এবারে দেখুন আমরা আরেকটি শব্দ নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে কি অ্যাকিউমেন। ওকে, সো অ্যাকিউমেন শব্দের অর্থ হচ্ছে আগে জেনে নিচ্ছি যে তীক্ষ্ণ বুদ্ধিকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাকিউমেন, অর্থাৎ যদি আমরা কাউকে বলি যে লোকটি খুব অ্যাকিউমেন অর্থাৎ তার খুব তীক্ষ্ণ বুদ্ধি আছে। সো অ্যাকিউমেন শব্দটিকে আপনি মনে রাখতে পারেন কিভাবে? আপনি বলতে পারেন যে অ্যাকিউমেন শব্দটা সাধারণত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাকিউরেট টার্গেট থাকে, অর্থাৎ অ্যাকিউমেন ব্যক্তিদের টার্গেট খুব অ্যাকিউরেট হয়ে থাকে। বা আপনি এটাও বলতে পারেন অ্যাকিউমেন মানে হচ্ছে আপনার খুবই অ্যাকিউরেট ম্যান। অ্যাকিউরেট মানে কি? একেবারে যেটা টার্গেট করবে সেটাতেই তারা লক্ষ্যবিদ্ধ করবে, অর্থাৎ তারা তাদের লক্ষ্য থেকে এক চুলও নড়বে না। এবং এটার জন্য কি করতে হবে? খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব হতে হবে। সো এদিক থেকে আমরা বলতে পারি যে অ্যাকিউরেট ম্যানরা অ্যাকিউরেট টার্গেট সেট করতে পারে, তাই তারা অ্যাকিউমেন হয়ে থাকে। বা এটাও বলতে পারেন যে অ্যাকিউরেট ম্যানরাই হচ্ছে অ্যাকিউমেন হয়ে থাকে। তো অ্যাকিউরেট ম্যানদের কি হবে? তীক্ষ্ণ বুদ্ধি হবে। সো অ্যাকিউমেন মানেও তাহলে কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি। এবার আমরা আরেকটি শব্দ দেখব, সেটি হচ্ছে অ্যাকিউট। দেখুন, এই অ্যাকিউট শব্দটির সাথে কিন্তু আপনি অ্যাকিউমেনের সম্পর্ক খুঁজে বের করতে পারেন প্রথমত, কারণ এখানে আমাদের যেটি আছে সেটি হচ্ছে আহ, এই যে অ্যাকিউ শব্দ অংশটি কিন্তু আছে। সো যদি আপনি এটা দিয়ে মনে রাখতে চান সেক্ষেত্রে মনে রাখতে পারেন যে যারা হচ্ছে অ্যাকিউম্যান হয়ে থাকে তাদের একটা অ্যাকিউট সেন্স থাকে, অর্থাৎ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন লোকেদের একটা তীক্ষ্ণ বুদ্ধি থাকে। সো অ্যাকিউট মানে হচ্ছে বেসিক্যালি তীক্ষ্ণতাকে বুঝিয়ে থাকে। আবার আপনি এভাবে মনে রাখতে পারেন যে অ্যাকিউট শব্দের মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটি কাট শব্দ আছে। সো এই কাট, আমরা যদি কোনো কিছুর প্রান্তভাগকে কেটে দেই অর্থাৎ কাটা শুরু করি তাহলে কিন্তু কি হবে? কাটতে কাটতে কিন্তু একটা সময় পর গিয়ে দেখা যাবে যে এর প্রান্তভাগটা খুব তীক্ষ্ণতা সম্পন্ন হয়ে এসেছে বা চোখা হয়ে গিয়েছে। সো এখান থেকেও কিন্তু আপনি চাইলে মনে রাখতে পারেন যে অ্যাকিউট মানে তীক্ষ্ণতাকে বুঝিয়ে থাকে। তো অ্যাকিউট মানে যে শুধু তীক্ষ্ণতাকে বুঝাবে তা কিন্তু না, যে কোনো কিছুরই কোনো এক্সট্রিম পর্যায়কে আমরা বলতে পারি অ্যাকিউট। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে অ্যাকিউট শর্টেজ এর মানে হচ্ছে আপনার তীব্র ঘাটতি রয়েছে। আমি যদি বলি যে অ্যাকিউট পেইন এর মানে হচ্ছে তীব্র ব্যথাকে বোঝাচ্ছে। তো যেভাবে ইউজ করেন না কেন, যেটার সাথে ইউজ করেন না কেন, ওই জিনিসটারই বা ওই অনুভূতিটাকেই বা ওই জিনিসটাকেই ওটার এক্সট্রিম লেভেলে যাওয়াটাকে মূলত অ্যাকিউট দিয়ে বোঝানো হয়ে থাকে। এবারে আমরা আরেকটি শব্দ শিখবো, শব্দটি হচ্ছে গিয়ে কি অ্যাডামেন্ট। তো দেখুন, অ্যাডামেন্ট এই শব্দটি শুনলেই কিন্তু কেমন যেন একটা এ ডায়মন্ড শোনা যাচ্ছে, খেয়াল করে দেখেন। অ্যাডামেন্ট বা বলতে পারি কি এ ডায়মন্ড। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা বললাম এই ডায়মন্ড জিনিসটি কিরকম হয়ে থাকে বলুন তো? ডায়মন্ডকে বলা হয়ে থাকে প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত কোনো বস্তুকে বলা হয়ে থাকে, সেটি হচ্ছে ডায়মন্ড। তো যেহেতু ডায়মন্ড দিয়ে আমরা সাধারণত শক্ত কোনো কিছুকে বুঝিয়ে থাকি, এই অ্যাডামেন্ট দ্বারাও কিন্তু আমরা সাধারণত খুব শক্ত কোনো কিছুকে বুঝিয়ে থাকি। মূলত অ্যাডামেন্ট শব্দের এক্সাক্ট মিনিংটা হচ্ছে ভয়ঙ্কর রকম একগুঁয়েমি বা ভয়ঙ্কর রকম জেদি মানুষকে আমরা বলে থাকি অ্যাডামেন্ট পার্সন, বা বলতে পারেন যে হি হ্যাজ গট এন অ্যাডামেন্ট পার্সোনালিটি। তো এই যে একগুঁয়েমি বা জেদি মনোভাব এটাকে বলা হয়ে থাকে অ্যাডামেন্ট। সো আপনি মনে রাখতে পারেন কিভাবে? যে এ ডায়মন্ড ইজ এ ডায়মন্ড। সো ডায়মন্ড যেহেতু নমনীয় নয়, সহজে ভাঙবে না, বা এখান থেকে বলতে পারেন যে অ্যাডামেন্ট মানেও সহজে ভাঙবে না বা নমনীয় নয়। তো কোনো ব্যক্তি যদি নমনীয় না হয় তাহলে কি বলবেন? সে নিশ্চয়ই একগুঁয়ে, বা আপনি বলতে পারেন সে ভীষণ জেদি। এবারে দেখুন আমরা আরেকটি শব্দ নিচ্ছি, সেটি হচ্ছে গিয়ে কি অ্যাড্রেস। তো দেখুন, অ্যাড্রেস এখানে আমাদের আছে কি ড্রেস। তো এবার প্রশ্ন হচ্ছে আমাদের ড্রেস কখন প্রয়োজন হয়, বা বলতে পারি আমরা কখন নতুন ড্রেস পরি? আমরা নতুন ড্রেস তখনই পরি যখন নিজেকে কারো সামনে আমরা নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে চাই। সো এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস মানে হচ্ছে মূলত উপস্থাপনা করা বা উপস্থাপনা করা।
তো এই উপস্থাপন করা ছাড়াও অ্যাড্রেসের কিন্তু আরো বিভিন্ন রকম শব্দের বিভিন্ন রকম অর্থ হয়ে থাকে। ফর এক্সাম্পল, অ্যাড্রেস দ্বারা আপনি সাধারণত অনেক সময় কোনো কিছু সমাধান করা বুঝাতে পারেন। বাট এছাড়া আরো বিভিন্ন রকম অর্থ হতে পারে। যেমন ধরেন, অ্যাড্রেস দিয়ে আপনার সময় এই যে উপস্থাপনা করা বা উপস্থাপন করা, তো আমরা উপস্থাপনা করার সময় কি করে থাকি? আমরা বক্তৃতা দিয়ে থাকি, আমরা স্পিচ দিয়ে থাকি। এই যে আমরা স্পিচ প্রদান করে থাকি, এটাকেও কিন্তু বলা হয়ে থাকে অ্যাড্রেস করা। সো অ্যাকচুয়ালি ইন জেনারেল অ্যাড্রেস এর সাধারণ মিনিংটা ছাড়াও অনেক রকম মিনিংই হতে পারে। এটা আপনাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রয়োগ করতে করতে জিনিসটি মাথায় সেট করতে হবে। এবারে দেখুন, আমি আরেকটি শব্দ নিলাম, সেটি হচ্ছে অ্যাডহিয়ারেন্ট। দেখুন, এই যে অ্যাডহিয়ারেন্ট শব্দটি, এই শব্দে যদি একটু আমরা লক্ষ্য করি, আমরা দেখব যে আপনি চাইলে বলতে পারেন অ্যাডহিয়ারেন্টকে অ্যাড হেয়ার, অর্থাৎ এখানে যুক্ত করো, এর সাথে সম্পর্কিত করতে পারেন। তো যদি আপনি কোনো কিছুকে এখানে যুক্ত করে দেন, তাহলে কিন্তু সেটার সাথে কি হবে? সেটি লেগে থাকবে। তো এই যে কোনো কিছুর সাথে লেগে থাকা, এটাকে বলা হয়ে থাকে অ্যাডহেরেন্ট নেচার। এখন বিষয়টা হচ্ছে, এটা এতটা সিম্পল ভাবে বুঝলে কিন্তু হবে না। যেমন ধরেন, আপনি যদি কোনো দলকে সমর্থন করেন বা কোনো বিশ্বাসকে সমর্থন করেন, তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই ওই দলের সাথে লেগে থাকবেন, বা ওই দলের সমর্থক হবেন বা পৃষ্ঠপোষক হবেন, বা ওই মতাদর্শের অনুসারী হবেন। মূলত অ্যাডহেরেন্ট দিয়ে কিন্তু এই জিনিসগুলোকেই বুঝিয়ে থাকে। সো প্রথমে মাথায় রাখতে হবে, অ্যাডহেরেন্ট মানে হচ্ছে অ্যাডহেয়ার, অর্থাৎ কোনো কিছুর সাথে লেগে থাকা বা এখানে লেগে থাকা, বা বলতে পারেন আপনি যে জিনিসটিকে বিশ্বাস করেন বা যে মতাদর্শে আপনার রেসপেক্ট আসে বা বিশ্বাস আছে, সেই বিষয়ের প্রতি সমর্থন জানানো বা লেগে থাকার নেচারটাকেই আমরা বলে থাকি অ্যাডহেরেন্ট নেচার বা অ্যাডহেরেন্ট। এবারে দেখুন, আমরা আরেকটি মজার শব্দ নিচ্ছি, সেটি হচ্ছে গিয়ে কি অ্যাডমনিশ। সরি, আমি একটু জিনিসটা মুছে দিচ্ছি। শব্দটি হচ্ছে অ্যাডমনিশ। তো এটিকে মনে রাখতে পারেন কিভাবে? তো এখানে দেখুন, এই যে মনীষ পার্টটি আছে, এই মনীষ পার্টটির সাথে কিন্তু ইন্ডিয়ান বিখ্যাত নায়িকা বা হিরোইন মনীষা কৈরালার সাথে অ্যাডজাস্ট করা যাচ্ছে। এই যে মনীষা কৈরালা, বা আপনি বলতে পারেন আপনি প্রেম করছেন একজন মেয়ের সাথে, কিন্তু তা সত্ত্বেও আপনি মনীষা নামে কোনো মেয়ের কথা তার সামনে বারবার বলছেন, বা আপনি তার প্রতি কিছুটা উম, সৌহার্দ্য প্রদর্শন করছেন আপনার গার্লফ্রেন্ডের সামনে। তো আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের সামনে মনীষা নামক মেয়েটির সম্পর্কে কোনো সৌহার্দ্য বা পছন্দ হয়, এইরকম ধরনের কোনো কথাবার্তা বলেন, তাহলে কিন্তু তার একটি রিয়াকশন আসাটাই স্বাভাবিক। বিষয়টা অন্যভাবে নেবেন না দয়া করে। তো রিয়াকশনটা কোনোভাবে ভালো হতে পারে না। নিশ্চয়ই আপনি তার কাছ থেকে একটু বকাঝকা খেতে পারেন বা ভর্ৎসনা পেতে পারেন। এই যে বকাঝকা খাচ্ছেন অন্য মেয়ের প্রশংসা করার কারণে, মূলত অ্যাডমনিশ মানে হচ্ছে কাউকে বকাঝকা করা, তবে সেটা কোনোভাবেই খুব বেশি না, মৃদু, অর্থাৎ অল্প ভাষায় কাউকে যখন বকাঝকা দেওয়া হয় বা কাউকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করা হয় একটু কটু কথা ইউজ করে, এটাকে বলা হয়ে থাকে অ্যাডমনিশ করা। তো আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে প্রেম করা সত্ত্বেও আমি যখন অন্য একটি মেয়ে, যার নাম হচ্ছে মনীষা, তার কথা আমার গার্লফ্রেন্ডের সামনে বলি, তখন আমার গার্লফ্রেন্ড আমাকে অ্যাডমনিশ করে বা মৃদু ভর্ৎসনা করে দেয়। ওকে, এবারে দেখুন, আমরা আরেকটি শব্দ নিচ্ছি, সেটি হচ্ছে গিয়ে কি অ্যাড্রয়েট। এবার দেখুন, অ্যাড্রয়েট শব্দটিকে আপনি কিন্তু নানান ভাবেই মনে রাখতে পারেন। কিরকম ভাবে মনে রাখতে পারেন? ফার্স্ট, আপনি জানবেন ড্রয়েট এটি একটি ফ্রেঞ্চ শব্দ। এই ড্রয়েট মানে হচ্ছে মূলত রাইট হ্যান্ড বা ডান হাত বুঝিয়ে থাকে। তো সাধারণত আমরা যে সকল কাজগুলোতে দক্ষ হয়ে থাকি, সেই সকল কাজগুলো আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল ভাবে ডান হাত দিয়ে করে থাকি। তো ডান হাত দিয়ে যদি আমরা দক্ষতামূলক কাজগুলো করে থাকি বা দক্ষ হয়ে থাকি, তাহলে কিন্তু বলতে পারি অ্যাড্রয়েট মানে দক্ষ। আবার অ্যাড্রয়েটকে আমরা যদি এইভাবে ভাঙি যে আই ড্র ইট, আমি এটি আঁকি। সো এই আঁকাআঁকি কাজটি কিন্তু মোটেও কিন্তু সহজ কাজ না। দক্ষতা না থাকলে কিন্তু আপনি কোনোভাবেই আঁকতে পারবেন না। এখান থেকে বলতে পারি যে অ্যাড্রয়েট হলেই আই ক্যান ড্র ইট, অর্থাৎ দক্ষ হলেই আমি এটি আঁকতে পারি। তো যেভাবেই মনে রাখেন না কেন, বারবার কিন্তু মাথায় এটাই আসবে যে অ্যাড্রয়েট মানে হচ্ছে মূলত আপনার কোনো দক্ষতাকে বোঝানো হবে। এবারে দেখুন, আমি আরেকটি শব্দ নিচ্ছি, সেটি হচ্ছে অ্যাডুলেশন। তো অ্যাডুলেশন শব্দটিকে আপনি কিন্তু অনেকভাবেই মনে রাখতে পারেন এবং বেশ কিছু মজার ট্রিক্স আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন।
যেমন ধরেন আপনি যদি বলেন যে অ্যাডুলেশন, এর মধ্যে কিন্তু এই যে দেখুন ডুলেয়া এই শব্দটি আছে। এই ডুলা থেকে আপনি চাইলে মনে রাখতে পারেন দুলাভাই। তো দুলাভাইকে আমরা সাধারণত কি করি, খুব বেশি পাম দিয়ে থাকি, বা বলতে পারেন আপনার হচ্ছে খুব বেশি তোষামোদ করে থাকি প্রশংসা করার মাধ্যমে, যে তার থেকে কোনো এক্সট্রা বেনিফিট, আই মিন ধরুন পকেট খরচ হিসেবে কিছু টাকা পয়সা বের করা যায় কিনা, যেটা হয়ে থাকে যে বিয়ের পর আপনার হচ্ছে আম, আপনার বোনের হাজবেন্ড যখন বাসায় আসে তখন তাকে আমরা বিভিন্ন রকম প্রশংসামূলক কথাবার্তা বলে আমরা তার সুনাম করে তার থেকে টাকা পয়সা নিয়ে আমরা পার্টি প্রোগ্রাম করতেই চাই। তো এই যে মূলত কাউকে অতিরিক্ত স্তুতি করা বা প্রশংসা করা, যেটা একটু সীমানার বাইরে চলে যাওয়া বুঝিয়ে থাকে, এটাকেই কিন্তু মূলত আমরা অ্যাডুলেশন দিয়ে বুঝিয়ে থাকি। আবার চাইলে আপনি এটিকে এইভাবে মনে রাখতে পারেন, অ্যাডুলেশনের মধ্যে কিন্তু লোশন শব্দটি আছে। তো লোশন শব্দের আমি যদি ধরি, লোশন মানে কি, এটি কিন্তু একটি লিকুইড পদার্থ বা তরল পদার্থ বা তৈলাক্ত পদার্থ। তো আমরা কিন্তু তেল কাকে দিই, যখন আমরা ফ্ল্যাটারি করে থাকি বা আমরা যখন তোষামোদ করে থাকি, আমরা বলে থাকি যে তাকে তেল দিও না, লোশন। লোশন থেকে আপনি তেল মনে রাখতে পারেন। এখন যেভাবেই মনে রাখেন না কেন, সো দিন শেষে কথাটা হচ্ছে এটাই, যে এর শব্দ হচ্ছে যে আমরা দুলাভাইকে তেল দিয়ে থাকি বা অতিরিক্ত প্রশংসা করে থাকি, বা লোশন মানেও তেল। সেখান থেকে আপনি কিন্তু কাউকে অতিরিক্ত প্রশংসা করার বিষয়টি মাথায় রাখতে পারেন। সো যেভাবেই আপনার জন্য সহজ হয় আপনি বিষয়টি চাইলে সেভাবেই মুখস্থ করে নিতে পারেন। আর এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে অনেক ইনফর্মাল বিষয় আসতেই পারে, বিকজ আমরা নেমোনিক টেকনিকটি অ্যাপ্লাই করছি। তো এই টেকনিকটির মধ্যে আসলে সবকিছুই যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকতেই হবে বিষয়টা কিন্তু এরকম নয়। বিভিন্ন রকম ফানি কিছু স্টেটমেন্ট দিতেই পারি, যেটাকে আপনারা কখনো কেউ ব্যক্তিগতভাবে নিবেন না, বা এটাকেই যে আমি আমার চিন্তার ভিতরে বিলংস করি বা এটাই আমার চিন্তাধারা, এটাও দয়া করে কখনো বিশ্বাস করবেন না। এবারে আরেকটি শব্দ নিলাম, সেটি হচ্ছে অ্যাডাল্টারেট। তো দেখুন এই অ্যাডাল্টারেট শব্দের মধ্যে কিন্তু অ্যাডাল্ট শব্দটি আছে। তো একটা জিনিস দেখুন, অ্যাডাল্ট এই কথাটি দিয়ে আমরা মনে রাখতে পারি কিভাবে, যে অ্যাডাল্টারের শব্দের অর্থ, সেটি হচ্ছে আমরা যখন অ্যাডাল্ট হই তখন আমাদের কি হয়। সাধারণত আমরা যখন ছোট থাকি বা শিশু থাকি, আমাদের চিন্তাধারা হয়ে থাকে খুব সাদাসিধে, অর্থাৎ কোনো ঝুট ঝামেলা থাকে না। অ্যাজ উই গ্রো আপ, আমরা বড় হতে হতে কিন্তু বা অ্যাডাল্ট হতে হতে কিন্তু আমাদের মধ্যে অনেক ভেজাল চিন্তা ঢোকে বা উল্টাপাল্টা চিন্তা ঢোকে, বা বলতে পারেন যে ত্রুটিযুক্ত কোনো চিন্তা ভাবনা ঢোকে। তো যখন আমরা এই অ্যাডাল্ট হই তখন আমরা অ্যাডাল্টারেটেড হয়ে যাই, বা বলতে পারেন ভেজাল যুক্ত হয়ে যাই। মূলত অ্যাডাল্টারেটেড মানে হচ্ছে ভেজাল, আর অ্যাডাল্টারেট মানে হচ্ছে কোনো কিছুকে ভেজাল যুক্ত করা, বা বলতে পারেন কোনো কিছুকে কোনো কিছুর সাথে ভেজাল যোগ করা, বা বলতে পারেন ভেজাল যোগ করলে কি হয়, সেটা দূষিত হয়ে যায়, বা কোনো কিছুকে নষ্ট করে দেওয়া বা দূষিত করে দেওয়া। বা আপনি আরেকটু অ্যাবস্ট্রাক্ট সেন্সের দিকে গেলে আপনি এর অর্থ পেতে পারেন যে কোনো কিছুকে দোষযুক্ত করা, বা আপনি বলতে পারেন যে কারো চরিত্রকে কালিমা যুক্ত করা। অনেক কিছুই কিন্তু মিনিং হতে পারে। বাট মনে রাখতে হবে কিভাবে, প্রথমত যে আমরা যখন শিশু থেকে অ্যাডাল্ট হই তখন আমরা অ্যাডাল্টারেটেড হয়ে যাই, বা বলতে পারেন কি আমরা ভেজাল যুক্ত হয়ে যাই, বা বলতে পারেন ত্রুটিযুক্ত হয়ে যাই। ওকে, অর্থাৎ শিশুকালে আমরা সাদাসিধে থাকি, কোনো ভেজাল থাকে না। বড় হলেই আমরা হচ্ছে অ্যাডাল্টারেটেড হয়ে যাই, কিসের মাধ্যমে, নিজেদেরকে অ্যাডাল্টারেট করার মাধ্যমে বা ভেজাল যুক্ত করার মাধ্যমে। এবারে দেখেন আরেকটি শব্দ, সেটি হচ্ছে অ্যাডভার্স। তো অ্যাডভার্স শব্দটিকে আপনি খুব সহজে মনে রাখতে পারেন এইভাবে, এই যে দেখুন ভার্স, এই ভার্স শব্দটির সাথে কিন্তু ভার্সেস শব্দটি খুব মিল হয়ে যায়। তো সাধারণত আমি যদি বলি যে আমাদের অনুকূলে আছে কোনো কিছুকে বুঝিয়ে থাকি, অনুকূলে আছে, তাহলে অনুকূলের বিপরীত তাহলে কি হতে পারে বলুন তো বুদ্ধি করে? নিশ্চয়ই প্রতিকূল। মূলত এই অ্যাডভার্স শব্দটি দিয়ে আমরা সাধারণত কোনো প্রতিকূল কন্ডিশনকে বুঝিয়ে থাকি, অর্থাৎ যদি আপনার সাপোর্টে কিছু না থাকে সেটি হচ্ছে অ্যাডভার্স হয়ে যায়, ভার্সেস হয়ে যায় বা বিপরীত হয়ে যায়। তো প্রতিকূল শব্দের অর্থই হচ্ছে মূলত অ্যাডভার্স। এখন এখানে একটি কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে যে এই যে শব্দগুলো পড়ছেন, এই শব্দগুলো আপনি যতই মুখস্থ করেন না কেন, বা আমাদের দেওয়া নেমোনিক টেকনিকটি দ্বারা আপনি মনে রাখার চেষ্টা করেন না কেন, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার লেখাতে এবং পড়াতে এবং পত্রিকা পড়ার ক্ষেত্রে এগুলোকে অ্যাপ্লাই করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই ভোকাবুলারি লার্নিংটা কখনোই হবে না।
make sure করতে হবে that you have been reading and also you have been writing. Even if possible, make sure that you are not forgetting to use it while you are speaking and also listening. এই চারটা ক্ষেত্রেই যখন ওয়ার্ডের কম্বিনেশন ভালো হয়ে যাবে বা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেই ওয়ার্ডটাই কিন্তু আলটিমেটলি আপনার মাথাতেও সেট হয়ে থাকবে এবং সেই একইভাবে আপনি তা কথাতেও বলতে পারবেন, লিখতেও পারবেন এবং শুনলে আপনি বুঝতেও পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।